বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পারছেন 4 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাতে এমসিকিউ হবে না লিখিত হবে, এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। অর্থাৎ বিশেষ করে যারা ফেসবুকে বেশিরভাগ অ্যাক্টিভ থাকেন, ইউটিউবে বেশি অ্যাক্টিভ না, তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনি জানতে পারবেন খুব সহজেই। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে। তাছাড়া ফেসবুক পেজে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে, যেহেতু আর কি বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে আপনাদেরকে প্রত্যেকটা তথ্যগুলো দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ক্যান্টনমেন্ট অতিরিক্ত ডিজিআই কার্যালয় আর আর এফ রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের তারিখে 27 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার স্মারকে 6 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মূলে ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে কমান্ড্যান্ট অতিরিক্ত ডিজিআই আর এফ রাজশাহীর কার্যালয়ে নিম্নে বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নে বর্ণিত অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ রাজশাহী বিভাগের যারা প্রার্থী রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আর অন্যান্য বিভাগের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, অর্থাৎ আপনাদের এই বিভাগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি প্রকাশিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অর্থাৎ রাজশাহী বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার বিভাগের প্রকাশিত হবে পরপরেই, অর্থাৎ কিছুদিনের মধ্যেই, তো সেটা আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে যারা রাজশাহী বিভাগের মধ্যে রয়েছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ যে শর্তাবলী দিয়েছে এই শর্তাবলী অনুসরণ পূর্বক আপনাদেরকে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা একটি, জাতীয় বেতনের স্কেল 2015 সাল অনুযায়ী গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার, পদের সংখ্যা একটি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 1, 1, 2টি, অর্থাৎ 2টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত এই নিয়োগের পদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, যদি বেড়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন। আর এই নিয়োগের আর কি যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে ক্যান্ডিডেট আর কি কমবে। সেহেতু আপনারা অবশ্যই যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন। আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেগুলো এখন আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক, রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সীমা 12/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বয়স সীমা বা অন্য বিধিবিধান প্রযোজ্য হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী, করণীয় সংক্রান্ত এবং পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণকে rraj.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আর সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে, অর্থাৎ তাদের সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। মিথ্যা তথ্য দিয়ে
পূরণকৃত আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সহ কাগজ সহ নিম্নোক্ত দলিল দাখিল করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণের সনদের কপি। তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক নিজ জেলার উল্লেখপূর্বক নাগরিকত্ব মূল সনদপত্র। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, পুত্র কন্যাদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে সাপেক্ষে আবেদনের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার মূল কপি, মুক্তিযোদ্ধার সরকারি গ্যাজেট। তারপর শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ। তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। যে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন, পরিমার্জন, সংযোজন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আর আবেদনপত্র গ্রহণ বাতিল নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। আর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কয়েকটি পরীক্ষা কিংবা প্রার্থীদের পদে নিয়োগ প্রদানে বাধ্য থাকবে না। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ 12/5/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 11/6/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করলে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর অনলাইনে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 1 নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা, টেলটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। আর 2 নং পদের জন্য 100 টাকা, টেলটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা প্রদান করতে হবে। আর অন্য ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 30 বছর 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর এই নিয়োগের পরীক্ষাটা হবে রাজশাহী বিভাগে। যারা রাজশাহী বিভাগীয় যেহেতু নিয়োগ, রাজশাহী বিভাগে পরীক্ষা হবে। আর যাদের আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে সরাসরি কথা বলে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।